আসসালামু আলাইকুম, বিপ্লব রিচার্জে সবাইকে জানাচ্ছি স্বাগতম। হাজির হলাম বিপ্লব রিচার্জের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে বিপ্লব রিচার্জ অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার রিসেলারদেরকে কমিশন এবং হচ্ছে আপনার যে চার্জগুলো আছে এগুলো সঠিকভাবে আপনি আপডেট করতে পারেন। তো এই সবগুলো বিষয় আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট হচ্ছে আমি আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নিব। পাসওয়ার্ড, সরি, ওকে, এটি হচ্ছে বিপ্লব রিচার্জ অ্যাডমিন ড্যাশবোর্ড। আপনারা সব কিছু দেখতে পারতেছেন। এখানে নিচে আমাদের সব কিছু শো করতেছে, ভার্সন কত সেগুলো সব শো করতেছে, লাইসেন্স রেজিস্ট্রেশন ডেট কতদিন আছে সেগুলো সব কিছু এখানে দেখতে পারতেছেন। সো বিপ্লব রিচার্জ হচ্ছে একটি কমপ্লিট মোবাইল ভার্সন মোবাইল রিচার্জ সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি খুব সহজে হচ্ছে রিসেলার বিজনেস করতে পারবেন। এটি ব্যবহার করা খুবই সহজ এবং খুবই ইজি। আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আপনার মোবাইলে আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এটাতে কি কোনো মডেম প্রয়োজন হয়? আমি অবশ্যই বলবো যে না, এটাতে কোনো মডেম প্রয়োজন হয় না। এবং এটা আপনার ল্যাপটপ কম্পিউটার যদি আপনার নাও থাকে তাতেও হচ্ছে আপনি এই রিচার্জ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন, কারণ এটি হচ্ছে সম্পূর্ণ মোবাইল ভার্সন এবং হচ্ছে একটি কোয়ালিটিফুল মোবাইল রিচার্জ সিস্টেম। তো অনেক হচ্ছে মার্কেট থেকে হচ্ছে আপনার কম দামে সার্ভিস কিনে হচ্ছে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, আনঅফিসিয়াল সার্ভিস কিনে হচ্ছে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আমাদের এটি সম্পূর্ণ একটি অফিসিয়াল মোবাইল রিচার্জ সিস্টেম। অনেক বড় বড় প্রতিষ্ঠান অফিসিয়াল সিস্টেম আমাদের এটা ব্যবহার করতেছে। তো আশা করি আপনি যদি আমাদের এই সিস্টেমটি নেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে এবং সঠিকভাবে আপনি হচ্ছে আপনার রিচার্জ বিজনেসগুলো করতে পারবেন। তো যাদের হচ্ছে রিচার্জ সার্ভার লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই হচ্ছে যাদের কাছে সিম থাকবে এবং হচ্ছে যাদের কাছে রিটেলার এবং এজেন্ট সিম আছে তারা হচ্ছে আমাদেরকে নক করবেন। অযথা কেউ হচ্ছে রিসেলার নেওয়ার জন্য আমাদেরকে নক করবেন না। তো আমি যেটার জন্য আসছি সেটার জন্য হচ্ছে আমার আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কমিশন অ্যান্ড চার্জ। সো আমার এখানে সব কিছু জিরো জিরো শো করতেছে। এটি হচ্ছে আপনার ডিফল্ট কমিশন অ্যান্ড চার্জের ইন্টারফেস। তো এখানে আপনার সব সার্ভিসগুলো দেখতে পারবেন। আপনার যে সার্ভিসগুলো এনেবেল থাকবে সেই সার্ভিসগুলো সব হচ্ছে এখানে শো করবে। তো ফার্স্ট হচ্ছে আপনার বিডি রিচার্জ। আপনি বিডি রিচার্জ এখানে আপনার যেই কমিশন আছে, চার্জ আছে, কারেন্সি রেট আছে, ফিক্সড চার্জ যদি থাকে সেগুলো আপনাকে সব দিতে হবে। এরপর হচ্ছে আপনার উপরে লেভেল শো করতেছে, আপনার কোন লেভেলে হচ্ছে আপনি কত টাকা কমিশন দেবেন, কত টাকা চার্জ দেবেন সেগুলো হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। সো আমি ফার্স্ট এক্সাম্পল আমার সাব অ্যাডমিনকে আমি হচ্ছে 38 টাকা আমি কমিশন দিব। সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমিশনটা বের করতে হবে 38 টাকা, শতকরা 1038 টাকা কমিশন আসলে শতকরা কত টাকা আসে সেটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি বের করতে হবে। সো 3 টাকা 3.8 আমি যদি দেই সেক্ষেত্রে হচ্ছে 38 পয়সা, 38 টাকা কমিশন চলে আসবে। এরপরে হচ্ছে যদি আপনার বিকাশ এজেন্টে যদি কোনো কমিশন থাকে দিবেন, যদি না থাকে জিরো জিরো রাখবেন। আর চার্জ যদি থাকে চার্জ দিবেন নগদ, বিকাশ এজেন্টে। কারেন্সি রেট বাই ডিফল্ট জিরো থাকবে, ফিক্সড চার্জ থাকলে ফিক্সড চার্জ দিয়ে দেবেন। এবং হচ্ছে আপনার সেন্ড মানি যদি কোনো কমিশন দিতে চান দিবেন, আর না দিতে চাইলে জিরো জিরো রাখবেন। চার্জের ঘরে যদি কোনো চার্জ দিতে চান তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাহলে জিরো জিরো রাখবেন। এরপরে হচ্ছে আপনার ফিক্সড চার্জ, সেন্ড মানিতে টাকা সেন্ড করলে অবশ্যই একটা চার্জ কাটে, সেই চার্জটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি এক্সাম্পল আপনি 10 টাকা দেন তাহলে হচ্ছে আপনার 10 টাকা পার ট্রানজ্যাকশনে হচ্ছে 10 টাকা কাস্টমারের থেকে চার্জ করা হবে। তো এভাবে হচ্ছে আপনাকে এগুলা সব স্টেপ বাই স্টেপ আপডেট করতে হবে। সবগুলাই সেমভাবে হচ্ছে আপনাকে করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনার বিল পে সার্ভিস থাকলে আপডেট করে দেবেন, বা বাল্ক রিচার্জ সার্ভিস থাকলে আপডেট করে দেবেন। ব্যাঙ্ক পে, ডাটা কার্ড, কলিং কার্ড, ভিপিএন কার্ড সবগুলো হচ্ছে আপনাকে আপডেট করে দিতে হবে। সো আমি আমার সাব অ্যাডমিনের জন্য আমি এটা কমিশন করলাম। এখন হচ্ছে আমি এটা সেভ করে দিব। ওকে, রেট সাকসেসফুলি সেভড হয়ে গেছে।
এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সাব অ্যাডমিনকে যেই রেটটা দিছেন, এখন আমি হাউজে দিব, সাব অ্যাডমিনকে যেই রেট আপনি দিছেন আমি সাব অ্যাডমিনকে দিছি 38 টাকা, এবং হচ্ছে এখন যদি আপনি হাউসকে একটা কমিশন দেন সেটা হচ্ছে আপনার সাব অ্যাডমিন থেকে আরও কম দিতে হবে। এক্সাম্পল আমি হচ্ছে আমার সাব অ্যাডমিনকে দিছি হচ্ছে 38 টাকা, আমি আমার হাউসকে দিবে হলো 36 টাকা। ওকে, এবার হচ্ছে আমি সব কিছু আপনি সবগুলাতে আপডেট করে দিবেন, আপনার যেটা যেটা প্রয়োজন আছে, যেটাতে আপনি কমিশন চার্জ দিতে চান সবগুলো আপডেট করে হচ্ছে সেভ করে দিবেন। এরপরে হচ্ছে আমি ডিজিএমকে দিব হচ্ছে আমার ওইখানে আমি দিছি আমার হাউসকে দিছি হচ্ছে 36 টাকা, ডিজিএমকে দিব হচ্ছে আমি 34 টাকা। ওকে, এটাও সেভ করে দিলাম। এরপরে ডিলার আমি শর্টকাটলি একটু করে নিচ্ছি, সরি 32 টাকা দিব হচ্ছে ডিলারকে, 2। ওকে, সেভ। আর সেলারকে আমি দিব হচ্ছে 30 টাকা, তো এখানে হচ্ছে আমি 3 দিয়ে 3.00। ওকে, সেভ। এবার হচ্ছে রিটেলারকে দিব হচ্ছে আমি 28 টাকা কমিশন, তো সেক্ষেত্রে আমাকে 2.8। ওকে, এখন হচ্ছে আমার যে রিটেলার থাকবে তিনি হচ্ছে আমার 28 টাকা কমিশন পেয়ে যাবে। ওকে, এক্সাম্পল ধরেন এখন আমার সবগুলো লেভেলের আমার কমিশনগুলো আপডেট করা হয়ে গেছে। সো এখন আমার যারা অ্যাক্টিভ কাস্টমার অলরেডি আমার আছে তাদেরকে আমি কিভাবে আপডেট করব, সেজন্য হচ্ছে আমাকে রিসেলার লিস্টে যেতে হবে। সো এখানে আমার একটা রিসেলার আছে, যাদের অনেকগুলো আছে, তাদেরকে হচ্ছে আপনার এখানে আপনি অ্যাকশন বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এডিট কমিশন অ্যান্ড চার্জ। এখানে দেখতে পারতেছেন আপনার এখানে আমি যে ডিফল্ট কমিশন দিছি সেটা হচ্ছে এখানে যে 38 টাকা 80 পয়সা শো করতেছে, 3 টাকা 80 পয়সা, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কাস্টমার 38 টাকা পেয়ে যাবে। এখন আপনি যেটা করবেন, এখন আপনার এখানে যে 38 টাকা কমিশন আছে, এই 38 টাকার কম হচ্ছে আপনি যদি আপনার রিসেলারকে দিতে চান তাহলে কম দিতে হবে, আপনি বেশি দিতে পারবেন না। আমি এক্সাম্পল হচ্ছে 4 টাকা দিলাম, 4 টাকা দিলাম, দিয়ে হচ্ছে সেভ দিলাম, এটা হচ্ছে নিবে না, এটা নিবে না। আমি যদি এখন হচ্ছে 3 টাকা দেই বা যদি 3.38 টাকা যদি আমি কমিশন দেই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে 38 লিখে দিতে হবে, 38 লিখে এখানে সেভ দিয়ে দিলে হচ্ছে 38 টাকা কমিশন আমার কাস্টমার পেয়ে যাবে। আর আপনি যখন নতুন একটি রিসেলার করবেন, রিসেলার করার সময় আপনার যে ডিফল্ট যে কমিশন আছে আপনার সেই কাস্টমারকে যদি আপনি ডিফল্ট কমিশন দিয়ে দিয়েছেন তাহলে হচ্ছে আপনি সেভে দিয়ে ক্রিয়েটে রিসেলারে গেলে আপনার যে ডিফল্ট যে কমিশনটা দিয়েছেন সেই কমিশনটা পেয়ে যাবে। অবশ্যই ডেফিনেটলি আপনাকে হচ্ছে খেয়াল রাখতে হবে আপনার যেই এখানে যেই ডিফল্ট চার্জ যে কমিশন যেটা আছে এটা আপনাকে এটার চাইতে আরও কমে দিতে হবে, অথবা আপনি সেম রাখতে পারেন, অথবা আমি যদি এখানে আপনার 30 টাকা কমিশন দেয় সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এটা দিয়ে সেভ করে দিলাম, দেখতে পারতেছেন এখানে এটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর যাদের সার্ভার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ সবাইকে।